ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যে প্রকল্পটি সেটি আপনি অনলাইনে প্রসেস করতে পারবেন, তার স্টেপ বাই স্টেপ আজ দেখিয়ে দেবো। এর আগের ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমটা কি এবং কেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমটা অ্যাপ্লাই করা উচিত এবং অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে সেগুলো আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা অনলাইন অ্যাপ্লাই কিভাবে করতে হয় এবং সেটা স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। শুনুন, প্রথমে আপনি গুগল ক্রোমে গিয়ে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সার্চ করুন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমার অলরেডি সার্চ করা আছে, সেক্ষেত্রে আমি এরপর দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সার্চ করার পরেই আপনি ডিরেক্টলি গভর্নমেন্টের যে একটা ওয়েবসাইট আছে www.bccs.wb.gov.in, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি সোজা লিঙ্কে ওদের যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে পারবেন এবং এখানে আপনার টোটালি পুরোটা দেওয়া আছে এবং এখানে আপনি আগের ভিডিওতে দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, স্যালিয়েন্ট ফিচার্স কী কী আছে, কীভাবে অনলাইন অ্যাপ্লাই করতে হয়, কী কী ডকুমেন্টস লাগে এই এবং কি মডেল স্কিমগুলো কী আছে এবং এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করার জন্য যে আপনার টোটাল যে ডকুমেন্টসগুলো লাগবে যেমন উদ্যম রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স এবং ওগুলো কোথা থেকে করবেন, কিভাবে করবেন, এগুলো সমস্ত কিন্তু আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। তো আপনি এখানে আগে প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পরেই দেখুন একটা নতুন খুলবে। তো এখানে দেখুন আমাদের যেহেতু অলরেডি আগে কোনো রকম কোনো রেজিস্ট্রেশন করা নেই, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ক্লিক হেয়ার টু রেজিস্টার যে অপশন আছে এই জায়গায় আমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমাকে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখুন একটা নতুন পেজ খুলেছে, লেখা আছে আর ইউ ফ্রম আইটিআই পলিটেকনিক ভোকেশনাল কোর্স এসটিটি আন্ডার পিবিএসএসডি, এরকম একটা দেওয়া আছে। এখানে আপনার নো করা আছে, এটা আপনার ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল নেম এখানে কিন্তু যে ক্যান্ডিডেট যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করছে তার নাম এখানে লিখতে হবে। তো আমি এখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে যার আন্ডারে যিনি করছেন তার নাম লিখে দিলাম। এরপরে ওনার মেল আইডি এখানে লিখতে হবে, মেল আইডি লিখে দিলাম এখানে। মেল আইডি লিখে দেওয়ার পর নেক্সট অপশন দেখুন এখানে কি আছে, মোবাইল নাম্বার লিখতে হবে। এইখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি যে মোবাইল নাম্বার যেটি দেবেন ওটি কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ ওই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি আসবে। তো চলুন মোবাইল নাম্বারটা দিয়ে দিই। মোবাইল নাম্বারটা দেওয়া হলো। এরপর এখানে এখন আই অ্যাগ্রি টু প্রাইভেসি পলিসি, এগুলো কিন্তু পুরোটা দেওয়া আছে এখানে। যেহেতু আই অ্যাগ্রি করার পরে মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে, ওটিপি চলে এসছে মোবাইলে, ওটিপিটা কিন্তু আপনাকে দিতে হবে। চলুন ওটিপিটা দিলাম। ওটিপিটা দেওয়ার পরে আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে দেখুন একটা নেম, ইউজার নেম পুরোটা চলে এসেছে এবং আপনাকে এখানে বলে রাখি এখানে আপনাকে একটা কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো একটু স্ট্রং পাসওয়ার্ড করবেন, সেক্ষেত্রে সুবিধা হয়। আমি একটা পাসওয়ার্ড বানাচ্ছি, পাসওয়ার্ডটা দিলাম। ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে আপনাকে। দেখুন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে এবং লেখা আছে ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল, নাও ইউ ক্যান লগ ইন উইথ ইউর নিউ পাসওয়ার্ড। এখানে আপনি কিন্তু নিউ পাসওয়ার্ড দিয়ে আমার কিন্তু করতে পারবেন। তো আমি লগ ইনে গেলাম, লগ ইনে যাই। লগ ইনে যাওয়ার পর দেখুন আমার কিন্তু এখানে ইউজার নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার যে কোনো একটা কিছু দিয়ে আমাকে খুলতে হবে। তো আমার যেহেতু মোবাইল নাম্বারটি ইজিভাবে মুখস্থ আছে সেখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম। যে পাসওয়ার্ডটা একটু আগে আমি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাকে সঠিকভাবে দিতে হবে, তাহলে কিন্তু আপনি এটা খুলতে পারবেন। এবং এখানে দেখুন একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা আপনাকে দিতে হবে। সাইন ইন করলাম। দেখুন এখানে সাইন ইন করার পর লেখা আছে ইউ হ্যাভ নট সাবমিটেড অ্যানি অ্যাপ্লিকেশন, প্লিজ ক্লিক হেয়ার টু ফিল আপ দ্য ফর্ম। এখানে আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। স্টেপ ওয়ান, স্টেপ টু দুটো অপশন আছে। তো আমি প্রথমে স্টেপ ওয়ানে ক্লিক করলাম। স্টেপ ওয়ানে ক্লিক করার পরে দেখুন ওদের পুরো পেজ একটা খুলবে এবং সেই পেজে যা যা আমার
ডিটেলস লাগবে সেগুলো দিতে হবে। দেখুন নামটা অলরেডি চলে এসছে। এই ক্ষেত্রে বাবার নাম, গার্জেন নেম দিতে হবে, বাবার নাম দিতে হবে। গার্জেন নেম দিলেন। এখানে কিন্তু আবেদনকারীর যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ কিন্তু দিতে হবে। আবেদনকারীর জন্ম তারিখ করে আপনাকে কিন্তু সেই জন্ম তারিখ অনুযায়ী আপনাকে সঠিকটা করতে হবে। যদি সঠিকটা ঠিকঠাক করে না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার চান্স আছে। ঠিকঠাকভাবে আপনি এটা পুট করলেন। এরপরে দেখুন এখানে জেন্ডার, যিনি অ্যাপ্লিক্যান্ট মানে যিনি অ্যাপ্লাই করছেন উনি পুরুষ পুরুষ কিংবা মহিলা সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবারে অ্যাপ্লিক্যান্ট আধার নাম্বার, এবার এবং এক্ষেত্রে আপনাকে যিনি অ্যাপ্লিকেশন করছেন তেনার আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বারটা পুট করুন আপনি এখানে। আধার নাম্বারটা পুট করার পরেই সঠিকভাবে কিন্তু আধার নাম্বারটা পুট করবেন। তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু ভুল করবেন না, বারবার বলছি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা পুরোটাই ভুল হয়ে যাবে এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার চান্স থাকে। আমাকে প্যান আইডি ঠিকঠাক ভাবে দিলাম। এবার এখানে বলেছে আবেদনকারীর স্ত্রী বা পুরুষের স্বামীর নাম। আবেদনকারীর কিন্তু সম্পূর্ণ ঠিকানা, আপনার আবেদনকারী ভোটার কার্ড অনুযায়ী যা যা ঠিকানা আছে সেটা আপনার কিন্তু সঠিকভাবে এখানে লিখতে হবে। ব্লকের নাম লিখলেন, এখানে পঞ্চায়েতের নাম লিখতে হবে আপনাকে। ছাতনা 1, আমাদের ক্যান্ডিডেট যেখানে পঞ্চায়েত সেক্ষেত্রে হবে। এক্ষেত্রে পুলিশ স্টেশন লিখতে হবে আপনাকে। সে 722132 চলে এসছে। মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে চলে এসছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে যদি আপনার দেখুন ফুল অ্যাড্রেস অফ প্রজেক্ট লোকেশন, অ্যাকচুয়ালি আপনি যেখানে ব্যবসা করছেন সেই অ্যাড্রেস এবং আপনার বাড়ির অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করবেন, কিন্তু আমার যেহেতু আলাদা সেক্ষেত্রে আমাকে কিন্তু আলাদাভাবেই লিখতে হবে। এখানে কিন্তু দেখুন আপনাকে সম্পূর্ণটা কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে। এরপরে দেখুন এখানে পোস্ট অফিস একটু আসতে সময় লাগছে। এই পোস্ট অফিসটি এলেই আপনি কিন্তু এখানে ইয়ে করতে পারবেন। পোস্ট অফিসে একটু টাইম লাগছে। এরপরে আপনি অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি, আবেদনকারী কোনটিতে অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে আপনাকে এসসি, এসটি বা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, পিএসসি, মাইনরিটি এবং জেনারেল আমরা যেখানে সেটা সেখানে লিখতে হবে। এখানে নেম অফ দ্য প্রজেক্ট, দেখুন এখানে এটা চলে এসছে, আপনার পোস্ট অফিস নাম্বার নামটা চলে এসছে। তো সেই ক্ষেত্রে আমি পোস্ট অফিসের নামটা দিলাম। পোস্ট অফিসের নামটা এখানে আমি কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। পোস্ট অফিসের নামটা আমাকে দুবরাজপুর বিও, ওকে, গড় দুবরাজপুর দিলাম এখানে। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা বিলো মাধ্যমিক পাস। এখানে নিয়মিত প্রজেক্ট, প্রজেক্টের নামটা দিতে হবে আপনাকে। আপনার কি প্রজেক্ট করছেন সেই প্রজেক্টের নামটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। আমাদের যেমন ট্রেডিং, দেখুন এখানে আছে ট্রেডিং অফ রেডিমেড গার্মেন্ট, রেডিমেড গার্মেন্ট করলাম। এখানে কিন্তু অ্যামাউন্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন ব্যাংকের নাম ও ঠিকানা লিখতে হবে। দেখুন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক কিন্তু এসছে এখানে, ছাতনা। এই দেখুন এখানে আইপিসি কোড দেওয়া আছে, ক্লিক করলেন কিন্তু পুরোটা চলে এসছে। এরপরে দেখুন নেক্সট অপশন এসছে আপনার। এখানে দেখুন হ্যাভ ইউ অ্যাপ্লাইড ইন কর্মসাথী স্কিম। এখানে আপনি কর্মসাথী স্কিমে কি আওতায় আছেন না, আর ইউ লোনি আন্ডার এনি আদার স্কিম, কোনো কিছুতে আদার লোন নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লোন নিয়েছেন কি না সেটা আপনাকে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু কোনো লোন নেই সেক্ষেত্রে আমি না করলাম। আর আপনি তারপরে এটা সমস্ত অ্যাবাভ ইনফরমেশন যদি ঠিকঠাক হয় তাহলে এটা কিন্তু আপনাকে লিখতে হবে। এরপরে দেখুন একটা ফটো চুজ করতে বলেছে। ফটোটা আমি এখান থেকে ফাইল চুজ করে ফটোটা চুজ করব। ফটোটা চুজ করব, এখানে ফটো আছে, ফটোটাকে দিয়ে দিলাম। এবং এখানে দেখুন সিগনেচারের ক্ষেত্রে চুজ ফাইল আছে এবং সিগনেচারের জন্য আমি এখানে ফাইলটা চুজ করব। ফাইলটা চুজ হয়ে গেল। এবার আমরা যেহেতু সব ঠিকঠাক দেওয়া আছে এবার চেক করে নেবেন যে ঠিকঠাক দেওয়া আছে কি না। সেক্ষেত্রে যদি পুরো ঠিকঠাক দেওয়া থাকে তাহলে এখানে প্রসিড টু স্টেপ 2 এখানে আপনি ক্লিক করতে পারেন।
প্রসিড টু স্টেপ 2 তে ক্লিক করার পর আপনি আরেকটা অন্য পেজে, যে স্টেপ 2 এর যে পেজ, সেই পেজে কিন্তু আপনি চলে যাবেন। দেখুন এখানে ডকুমেন্টস আপলোডের ব্যাপার বলেছে। ডকুমেন্টস আপলোডের ব্যাপারের জন্য ধরুন আধার কার্ড লেখা আছে, এখানে আপনাকে কিন্তু আধার কার্ড লিখতে হবে। আধার, এখানে আপনি আধার ফাইলটা আপনাকে ইয়ে করে চুজ করতে হবে। যেখানে ফাইলের সাইজ বলেছে আপনাকে 2 MBর মধ্যে, এটা কিন্তু আপনি মাথায় রেখে ফাইলটা চুজ করবেন। আপনার ফাইলের সাইজ কিন্তু 2 MBর বেশি হওয়া চলবে না। আধার কার্ড চুজ করলাম এখানে। আধার কার্ড চুজ করার পরে দেখুন ফটো অফ প্রুফ অফ আইডেন্টিটি অফ দ্য ফটো আইডেন্টি অফ অ্যাপ্লিকেশন, এখানে সি লিস্ট যদি করেন আপনি দেখতে পাবেন কি কি বলেছে। এখানে আধার কার্ড আপনার চলবে। সেক্ষেত্রে আমরা এখানেও সেম ভাবে আধার কার্ড লিখবো। প্রুফ অফ রেসিডেন্সের ক্ষেত্রেও কিন্তু আমি আধার কার্ড দিতে পারি। প্রুফ অফ রেসিডেন্সেও আমি আধার কার্ডটা দিয়ে দিলাম। এরপরে প্রুফ অফ এজে আপনি মাধ্যমিকের অ্যাডমিট অথবা আপনার প্যান কার্ড চুজ করতে পারেন। তো আমি এখানে প্যান দিলাম। প্যান কার্ড এখানে আপনার অলরেডি স্ক্যান করা আছে, সেক্ষেত্রে প্যান কার্ড এবং প্রত্যেক ডকুমেন্টের সাইজ কিন্তু লেস দেন 2 MB, মানে 2 MBর কম হতে হবে, তাহলে কিন্তু, তাছাড়া আপনার এটা হবে না। এবং ডিটেল দেখুন প্রজেক্ট রিপোর্ট আছে, এই প্রজেক্ট রিপোর্টটাও কিন্তু আমাকে ওখানে লিখতে হবে। দ্য প্রজেক্ট বলে লিখুন। এই প্রজেক্ট রিপোর্ট কিভাবে বানাবেন সেটা কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে দিয়েছি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম সম্বন্ধে টোটাল দিয়ে তথ্য যে ভিডিও, সেই তথ্য ভিডিও কিন্তু আপনি আমার এই ভিডিওর লিঙ্ক অপশন আপনি পেয়ে যাবেন। পেয়ে একটু আমার চেক করুন এবং ওই চেক করে আপনি কিভাবে প্রজেক্ট রিপোর্ট বানাবেন ওটা কিন্তু টোটালি দেওয়া আছে ওই ভিডিওতে, এবং খুব কম সময়ের মধ্যে আমি প্রজেক্ট রিপোর্টটা বানিয়ে ফেলতে পারবেন। প্রজেক্ট, এখানে আরো প্যান কার্ড বলেছেন, তো প্যান কার্ড অলরেডি আমি আরেকবার প্যান কার্ডটা ইয়ে করতে পারি। এখানে দেখুন ট্রেড লাইসেন্স এখানে লাগবে। ট্রেড লাইসেন্স লিখে দিলাম, ট্রেড লাইসেন্স, এবং ট্রেড লাইসেন্স এখানে চুজ করবো। ট্রেড লাইসেন্সটা এখান থেকে আমি চুজ করে নেব। এখানে ট্রেড লাইসেন্স আমার অলরেডি চুজ হয়ে গেছে। এবং যেমন লাস্ট অপশন উদ্যম রেজিস্ট্রেশন, এই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে আপনি বানাবেন এই ভিডিও কিন্তু অলরেডি আমার আপলোড করা আছে এর আগের ভিডিওতে, যেখানে বললাম একটু আগে যে আমি টোটাল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্বন্ধের যে টোটাল তথ্য, সেই তথ্য যে ভিডিওতে দেওয়া আছে, সেখানে উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করতে পারবেন এবং প্রজেক্ট রিপোর্ট কিভাবে বানাবেন টোটাল ভিডিও কিন্তু ওখানে আপনি পেয়ে যাবেন। আমার লিঙ্ক অপশানে যান, লিঙ্ক বক্সে যান, ওখানে গিয়ে আপনি কিন্তু আমার ভিডিও দেখতে পাবেন যে কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন আমি করব। সেই উদ্যম রেজিস্ট্রেশনের টোটাল ভিডিও ওখানে কিন্তু দেওয়া আছে। দেখুন এখানে সমস্ত আমার কিন্তু হয়ে গেল, সমস্ত দেওয়া হয়ে গেল। এক্ষেত্রে আমাকে প্রসিড টু নেক্সট করতে হবে। টোটাল দেখে নিলেন, আধার কার্ড দিলাম, আধার কার্ড, প্যান কার্ড, প্রজেক্ট রিপোর্ট, প্যান কার্ড, ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন। এখানে আমি কিন্তু প্রসিড টু নেক্সট করলাম। প্রসিড টু নেক্সট করার পরে দেখুন আমার কি অপশন আসবে। প্রসিড টু নেক্সট করার পরে দেখুন আমার এখানে সমস্ত পুরো ডিটেলসটা চলে এসছে। এখানে যেন এখানে আমি চেক করতে পারি। অ্যাপ্লাই নাও করার পরই দেখুন আমার ফোনে মেসেজ এসছে এবং এখানে আমাকে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাটাচমেন্ট, অ্যাকনোলেজমেন্ট পুরো দিয়ে দিয়েছে, সাবমিট ডিটেলস যা যা ছিল সমস্ত দিয়েছে। এরপর আমি প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, এই প্রিন্ট আমাকে এখান থেকে নিতে হবে। অ্যাকনোলেজমেন্ট আমি এখান থেকে প্রিন্ট করতে পারি। দেখুন এই টোটাল আমার পুরো অ্যাপ্লিকেশনটা এখানে প্রিন্ট হয়ে চলে আসবে এবং সেটা আমি ডাউনলোড করে নেব। এবং ডাউনলোড করার পর ফাইলে সেভ করবো। ফার্দার আমার এর জন্য আমার এটা কাজে লাগবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটাও কিন্তু আমি এখান থেকে আমি দেখুন স্ট্যাটাস রিপোর্টটা করতে পারবেন যে এখন আমার স্ট্যাটাস রিপোর্ট কি আছে। এখানে প্রোফাইল চেক করতে পারবেন। প্রোফাইলে গিয়েও কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন এটা ডাউনলোড করতে পারেন।
আপনাকে পুরোটা দেখিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম কিভাবে করবেন, এবং ভবিষ্যৎ এই বিসিসিএস যে স্কিম, যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম, এই স্কিমটা আপলোড মানে অনলাইন অ্যাপ্লাই করার আগে যে ডকুমেন্টস গুলো লাগে, উদ্যম রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, এবং তার সাথে আপনার প্রজেক্ট রিপোর্ট কিভাবে কি করবেন না করবেন, এই পুরো বিষয়টা কিন্তু এর আগে যে ভিডিও আপলোড করেছি সেখানে পুরো দেওয়া আছে। তো আপনারা ওখানে গিয়েও আমার কিন্তু এই যে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এই ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে আপনি ভিডিওতে চলে গিয়ে আপনি কিন্তু পুরো ব্যাপারটা জানতে পারবেন, এবং এটা অ্যাপ্লাই করার কদিনের মধ্যে আসে, এবং টোটালি দেখুন এখানে মেল দেওয়া আছে, আপনার যদি কিছু জানার থাকে মেলে মেল করতে পারবেন, ওদের ওয়েবসাইটে মেল করা আছে, হেল্প ডেস্ক nic.bccs@gmail.com, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, 10টা থেকে 5টা পর্যন্ত সোম থেকে শুক্রবার কল করতে পারবেন। তো বন্ধুরা, আজকে টোটাল ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এরকম যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও যেটা মানুষের কাজে লাগবে যদি মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।